আর যারা বলছে রেলের জমি দিয়ে বেআইনি হকের উচ্ছেদ করছে, আসলে রেলই তো বেআইনিভাবে জমি নিয়েছে, আর এই বুলডোজার দিয়ে উচ্ছেদ করছে বেআইনিভাবে। পুলিশ তো দলদাসের মতন করে চলে না, থাকা সত্ত্বেও হকার উচ্ছেদ হচ্ছে, রেল করছে। মূলত কর্পোরেটের স্বার্থ রক্ষা করছে, যে বিভাজনের রাজনীতি এর সঙ্গে যুক্ত আছে। যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না এবং বিকল্প আয়ের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ হবে না। কিন্তু এটা জানে না যে এই যে যাদের ও তেলা মাথায় তেল দিতে চাইছে তারা সংখ্যায় অল্প, আর যাদের আক্রমণ করতে চাইছে তারা সংখ্যায় প্রচুর। রেল কোনো রীতিনীতি মানছে না, আইন আদালত মানছে না, প্রকৃতপক্ষে একটা বাহুবলীর মতন আচরণ করতে চাইছে। তাদের একটাই কথা হচ্ছে হকার মুক্ত রেল স্টেশন। গোটা উচ্ছেদটাই বেআইনি। দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক রায় দিয়েছে। কারু রুটি রুজি শেষ করা যায় না, জীবন জীবিকা শেষ করা যায় না, লাইফ উইথ ডিগনিটি, এটা হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের ইন্টারপ্রিটেশন সুপ্রিম কোর্ট করেছে। তাহলে জীবন জীবিকা কেড়ে নিচ্ছে বিকল্প ব্যবস্থা না করে, এটা মৌলিক অধিকারের বিরুদ্ধে। আর যারা বলছে পুলিশ তো দলদাসের মতন করে চলে না, মমতা ব্যানার্জি পুলিশকে বুঝিয়ে দিয়েছে পুলিশের কাজ দলদাসত্বগিরি করা। ফলে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেইভাবে পুলিশ চলেছে, এখনও তাই। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন সেভাবে পুলিশ কেস নিচ্ছে, সেভাবে পুলিশ অ্যারেস্ট করছে, সেভাবেই পুলিশ বুলডোজার দিয়ে ভাঙতে সাহায্য করছে। এটা আইনের শাসন না, তাহলে গরিব মানুষের পেটে কেউ লাথি মারে না। হকার উচ্ছেদ মানেটা কি? জীবিকার জন্য গরিব মানুষ বছরের পর বছর ধরে বসে আছে। যখন বিজেপি জন্মেছে তার আগে থেকে হঠাৎ বিজেপি এসেছে বলে তাদের সবাইকে চলে যেতে হবে আর জায়গাটা ফাঁকা রাখতে হবে বড় ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য? এ কখনো হয়? না না না, অর্ডার থাকা সত্ত্বেও হকার উচ্ছেদ হচ্ছে, রেল করছে। ওরা নতুন করে যেটা বলছে পিটিশনার বাদ দিয়ে, পিটিশনার অল্প সংখ্যক লোক ছিল, সেই পিটিশনারদের বাদ দিয়ে অন্যদেরকে ভেঙে দিচ্ছে। ফলে কোর্টের কাছে আবেদন করা হয়েছে। আপনারা দেখেছেন গত পরশু দিনের ঘটনা, মধ্যমগ্রাম স্টেশন পিটিশনার বাদ দিয়েও গোটা স্টেশনের উপর স্টে অর্ডার জারি করেছে কোর্ট, হাইকোর্ট, যে পিটিশনার বাদ দিয়েও অন্য কারোর এটা ভাঙা যাবে না। উল্টো দিকে আমরা বিভিন্ন স্টেশনে যারা প্রথমে কেস করেছিল সেকেন্ড রাউন্ড হিসাবে অন্যদেরকেও কেসে পার্টি করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেটা করা হচ্ছে ক্রমাগত। এই যে 4 তারিখের পর থেকে গোটা রাজ্য জুড়ে ডবল ইঞ্জিনের সরকার এবং বুলডোজারিং, এটা হচ্ছে যে মূলত কর্পোরেটের স্বার্থ রক্ষা করছে। এবং আপনারা দেখেছেন বেছে বেছে লক্ষ্য রেখে যে বিভাজনের রাজনীতি এর সঙ্গে যুক্ত আছে। আমাদের মনে পড়ছে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, এবং এখানে যে হকারদের, আমাদের দাবি হচ্ছে হকার উচ্ছেদ করা চলবে, এটা বেআইনি, এটাই বেআইনি। পথপাশের যে হকার, রাস্তার উপরে যে হকার, এদের জন্য দিল্লির আইন আছে, ভেন্ডার্স অ্যাক্ট আছে। বিগত সরকার কার্য করেনি, এই সরকারও কার্যকর করবে না। এবং এই যে বিনা কোনো ক্ষতিপূরণ নয় বেআইন উচ্ছেদ হচ্ছে, আমরা এর বিরুদ্ধে আজকে ডিআরএম ডেপুটেশন হবে, আলোচনা হবে, সেখানে বিকল্প দিতে হবে। হ্যাঁ, যে দেশের সরকার মানুষকে কাজ দেয় না, যেখানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশ প্রতিযোগিতা করছে, গরিব মানুষের সংখ্যা বাড়ছে, বেরোজগারি বাড়ছে, টাকার দাম কমছে, তো মানুষকে আমাদের দেশের যে সংবিধান, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার দায়িত্ব এদের সকলকে, সরকারের। সরকার দায়িত্ব নিচ্ছে না কেন? আর কতদিন ধরে বসে আছে? 50 বছর, 40 বছর, 35 বছর ধরে তারা স্টেশনে বসে আছে, ছেলেমেয়েরা পড়াশোনা শিখিয়েছে। তার সেখানে সরকার বললেই সেটা বেআইনি হয়ে যায় না। সরকার বললেই, এরাই তো ভোট দিয়েছে, এই মানুষগুলো তো ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে, আজকে তাদের পেটে লাঠি। এটা কখনো হতে পারে না পশ্চিমবাংলার রাজনীতিতে। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী দুটো মিছিল, একটা হাওড়া থেকে একটা শিয়ালদা থেকে আসছে, শ্রমজীবী মানুষের মিছিল, খেটে খাওয়া মানুষের মিছিল, উচ্ছেদ হওয়া পরিবারগুলো সামিল হয়েছে তারা। এবং এই লড়াই চলবে, এবং সিআইটিইউ এই লড়াইয়ের সঙ্গে আছে, শুরু থেকেই আছে। রাজনৈতিক দল হিসেবে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী শ্রমিক শ্রেণীর পার্টি, তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন। লড়াই চলবে। রেল কোনো রীতিনীতি মানছে না, আইন আদালত মানছে না, প্রকৃতপক্ষে একটা বাহুবলীর মতন আচরণ করতে চাইছে।
তাদের একটাই কথা হচ্ছে হকার মুক্ত রেল স্টেশন। গরিব লোকের পেটে লাথি মেরে বড় লোকের উদরপূর্তি করতে চাইছে, এইটা হচ্ছে রেলের নীতি। সেই জন্যে তারা শেষ পর্যন্ত যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু এটা জানে না যে এই যে যাদের ও তেলা মাথায় তেল দিতে চাইছে তারা সংখ্যায় অল্প, আর যাদের আক্রমণ করতে চাইছে তারা সংখ্যায় প্রচুর। তারা যদি একত্রিত হয়, রেলের ক্ষমতা নেই, রেল যা করতে চাইছে সেটা করতে পারবে। ফলে সেই জন্য আমরা একত্রিত হওয়ার চেষ্টা করছি, একত্রিত হয়েছি, প্রতিরোধ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা শ্রমিকদের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করব। অলোকেশ দাস, প্রাক্তন সাংসদ। যেভাবে রানিং হকারদেরকে ফাইন করা হচ্ছে, এ চলবে না, এই জুলুমবাজি, এর বিরুদ্ধে রাস্তা। যেভাবে বস্তি রেল কলোনি থেকে উচ্ছেদ করা হচ্ছে তার বিরুদ্ধে। গার্গী চট্টোপাধ্যায়।